আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন আগে দেখছেন যে আমি বাদাম লাগাইছিলাম, তো বাদাম ভালোই হয়েছিল। তারপরে যখন উঠানের টাইম হয়েছে তখন টানা বৃষ্টির কারণে এই যে প্রচুর ঘাস হয়ে গেছে, বাদামগুলা তলে পড়ে গেছে, কিন্তু ওইভাবে আর বাদাম উঠানো যাইতেছে না। আজকে এই ঘাস কাইটে সরিয়ে তারপরে বাদাম উঠাইতেছি। আসো আম্মু, এরকম বাদাম ফুটি, আসো। আচ্ছা তুমি অনেকগুলা ধরছে, এই যে ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যেখানে রাখতে হবে। আর উঠাও। আমরা অল্প কিছু বাদাম তুললাম, তো এটা দিয়ে আমরা ভর্তা বানাবো। আর ভাবি যে গাছ নিয়ে গরুরে দিবে। বাদাম চুলান বাদামের ভর্তা খাইছেন কোনোদিন? খাইছি, খাইছি। আয়া আসো, করে জিমা তুমি সুসরাই আসছো কেন? স্যান্ডেল কোথায় তোমার? ডাকতেছে, গরম ছাড়ছে, বৃষ্টি আইব। মামা, ওটা আমার বিমান গেল। হ্যাঁ তোমার বিমান, তুমি বেশি বেশি পড়াশোনা করলে তাহলে তুমি বিমানে চড়তে পারবে। দাঁত দিয়ে না, হাত দিয়ে দিতে হয়। এই যে এটা 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 ভাবি আর কটা শুলান, আমি ডাটা নিয়ে আসি। আচ্ছা,
যে ডাটাগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি, আর এদিকে দেখেন বাদামগুলো ছুলানো হয়েছে। এখন ভাবি বাদামগুলো বাইটা দিবে। আর আমি যে রান্নাটা করব এটা চর অঞ্চলের মানুষের বেশি খায়, তো দেখেন কিভাবে করি। হ্যাঁ ধুয়ে উঠান লাগবো না। প্রথমে ডাটাটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপরে বাদাম বাটা দিয়ে আবার ভাজতেছি। ধন্যবাদ। কাইসা ওঠার লাগবো না, বাদ না। খান ভাবি। কারণ এই ভর্তাটা কিসের মতো লাগে, কোনো একটা জিনিসের মাছের ভর্তার মতো, আচ্ছা চিংড়ি মাছের মতো লাগে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি বাদাম থাকে আপনাদের হাতের কাছে তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখেন।